এই সামার সিজনে খুব ক্লিন গার্ল একটা মেকআপ লুক চাইছো করতে, যে কোনো জায়গায় যাওয়ার জন্য, কিন্তু কিভাবে করবে বুঝতে পারছো না। তাই জন্য তোমাদের জন্য আজকে রইলো একটা খুব কুইক টিউটোরিয়াল, যেটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে, স্কিনটাকে একটা ফ্ললেস ফিনিশ দেবে, অথচ মনেই হবে না তোমরা মেকআপ করেছো, এতটা একটা লাইট ফিনিশের মেকআপ হবে আর খুব কম টাইম লাগবে। দেখে নাও তাহলে তাড়াতাড়ি। হাই, আমি তিতলি, আর আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর ফ্ললেস বেস কিভাবে রেডি করতে হবে, কিন্তু খুব তাড়াতাড়ি কুইক মেথডে আর সামার ফ্রেন্ডলি ওয়েতে, সেটা দেখার জন্য। সো উইদাউট এনি স্কিপ পুরোটা দেখে নাও। প্রাইমারের জন্য আজকে আমি ইউজ করব সুগারের এই পোর মিনিমাইজিং প্রাইমারটা, আর এটা আমি অ্যাজ ইউজুয়াল খুবই কম কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করব, জাস্ট আমার টি জোন এরিয়াটায়। এই প্রাইমারটা টি জোন এরিয়ায় ভালো করে ব্লেন্ড করে নেবে, আর যেসব জায়গাগুলোয় তোমরা ব্লেন্ড করে নেবে দেখতে পাবে একটা ইমিডিয়েটলি একটা ম্যাট ফিনিশ দিতে থাকবে সেই এরিয়াগুলোয়। আর যেসব জায়গায় তোমাদের সোয়েট আসে, তোমাদের যদি ফুল ফেসেই সোয়েট আসে তোমরা ফুল ফেসেই এটা অ্যাপ্লাই করতে পারো। আমার শুধু টি জোনেই ম্যাক্সিমামলি সোয়েট আসে, তো আমি শুধু ওইটুকুই প্রেফার করি প্রাইমার দেওয়া। আমার ফেসে যত রকমের আমার আন্ডার আইজে যে ডার্ক সার্কেল রয়েছে বা ফেসে যত পিগমেন্টেশন রয়েছে সেগুলোকে আমি হাইড করার জন্য আজকে ইউজ করব ফরএভার 52 এই লিকুইড কনসিলারটা, আর এটা শেড হচ্ছে 10। কনসিলারটা খুব ভালো মতো ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এরকম একটা কনসিলারের যে ব্রাশ রয়েছে পিএসির অ্যাঙ্গুলার শেপের, সেটা দিয়ে ভালো করে পুরো সব জায়গার কনসিলারগুলো ব্লেন্ড করে নেব। তো অ্যাজ ইউ অল গাইজ ক্যান সি, আমার ফেসের পুরো যত রকমের ডার্ক সার্কেল ছিল, পিগমেন্টেশন ছিল, পুরোটা কতটা সুন্দর করে এই কনসিলারটা হাইড করে দিয়েছে। এবার আজকে যেহেতু আমি ভীষণই একটা মিনিমাল মেকআপ, ভীষণই একটু কুইক মেকআপ ডেইলি ওয়্যারে করার মতো মেকআপ ইউজ করবো, তো আমি না কোনো ফাউন্ডেশন ইউজ করব, না কোনো যেটা আমাদের হাইলাইটিং কনসিলার আছে সেটা ইউজ করব। বাট আমি ফেসটাকে জাস্ট একটু গ্লো করানোর জন্য একটা সিরাম বেস স্কিন টিন্ট ইউজ করব। আর আজকে আমি যে স্কিন টিন্টটা ইউজ করব সেটা হচ্ছে লাভ চাইল্ড মাসাবার স্কিপ এভরিথিং এর। এই প্রোডাক্টটা আমি আমার ফুল ফেসে খুব কম কোয়ান্টিটিতে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি এদিক ওদিক করে, আর এটাকে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। এটা অ্যাকচুয়ালি হাত দিয়েও খুব ভালো ব্লেন্ড করা যায়, বাট আমি করছি না, বিউটি ব্লেন্ডার দিয়েই করছি। আর এটা তোমাদের ফিলই করাবে না যে কোনো প্রোডাক্ট তোমরা ইউজ করেছো, এটা পুরো একটা স্কিনের মতোই একটা এফেক্ট দেবে তোমাদের স্কিনকে। এটা স্মেলটা খুব একটা ভালো না, বাট প্রোডাক্টটা ভীষণ ভালো, ভীষণ। তো পুরো ফেসেই আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমার যে স্কিন টিনটা ছিল সেটা ব্লেন্ড করে দিয়েছি। এটা ফার্স্টে একটু ইয়েলোইশ এফেক্ট দেবে, বাট আস্তে আস্তে জিনিসটা ফেসে পুরো বসে যাবে, কারণ একটু অক্সিডাইজ হবে আর পুরো তোমার টোনে চলে আসবে। আর এটা এতটাই লাইট ওয়েট, তুমি যে আদেও কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করেছো সেটা তুমি নিজেও ফিল করতে পারবে না। ভীষণ ভালো, জাস্ট এটা তোমাকে সেকেন্ড স্কিন বাট একটা গ্লোই সুন্দর একটা স্কিন দেবে, কিন্তু এটা অল ডে লং লাস্ট করে। যেই বেসটা করেছি অল্পের মধ্যে, সেই বেসটাকে পুরোটা লক করার জন্য আমি ফরএভার 52 এই কম্প্যাক্টটা নেব। এটা হচ্ছে ন্যাচারাল 003, এটা শেড নাম্বার। এটা আমি এরকমভাবে কিছুটা পিক করে এটার মধ্যে এক্সেসটা ডাস্ট অফ করে আমার আন্ডার আই বা যেসব জায়গায় এক্সট্রা ক্রিজিং হয় আমার খুব তাড়াতাড়ি, সেই স্মাইল লাইন্স এইসব জায়গাগুলো আগে আমি অ্যাপ্লাই করে নেবো। দেন আমি ফুল ফেস আর নেকে আমি বাকি পুরো কম্প্যাক্টটা অ্যাপ্লাই করে নেবো, যাতে পুরো ফেসেই, যেহেতু আমি স্কিন টিনটা অ্যাপ্লাই করেছি, তো পুরো ফেসেই আমার স্কিন টিনটা লক হয়ে যায়, কোনো রকমভাবে সারাদিনে আর প্রোডাক্টগুলো না এদিক ওদিক হয়। তো ফেসে পুরোপুরি আমার এই পাউডারটা লক করে নেওয়া হয়ে গেছে। আইব্রাউটা সেট করে নেওয়ার জন্য আমি ব্রাউ বেটারের যে মার্সের যে ব্রাউ বেটার পেন্সিলটা রয়েছে সেটা দিয়ে জাস্ট মিডল পোর্শনে খুব হালকা হাতে একটুখানি জাস্ট কভার আপ করে নেবো, ফিল ইন করে নেবো যেসব জায়গাগুলো আমার একটু গ্যাপ রয়েছে, আর কিছু করবো না।
আমার ফিলিং করে নেওয়ার পর আমি এভাবে স্পুলি করে কম করে নিচ্ছি। আইব্রোসটা অলরেডি কম করা হয়ে গেছে। আইব্রোসটা কম করে নিচ্ছি যাতে কোনো রকম রেসিডিউ প্রোডাক্ট আমার আইব্রোসে না থাকে। আর কম করে নিলে সুন্দর একটা শেপটাও দেয়, তো ভালো লাগে দেখতে। আইশ্যাডোর জন্য আজকে আমি খুব একটা কিছুই করবো না, বাট যেহেতু একটু একটু কালারফুল আমার ড্রেসটা রয়েছে, তো ইনসাইড কসমেটিক্সের যে আইশ্যাডো প্যালেটটা আমি ইউজ করি ডেইলি বেসিসে, সেখান থেকে এরকম একটা একটু পিঙ্কিশ বাট নিউট্রাল একটা পিঙ্কিশ শেড আমি হালকা করে পিক করব। এক্সট্রাটা ডাস্ট অফ করে নেবো, করে নিয়ে আমার পুরো লিডে অ্যাপ্লাই করে দেবো সুন্দর করে। আপার লিডসের জন্য আমি ফ্লাফি ব্রাশের যেই শেডটা ইউজ করেছিলাম সেই সেম শেডটাই আমি ইউজ করে নেবো লোয়ার লিডের জন্য। বাট এখন আমি এরকম একটা পেন্সিল ব্রাশ নেব, নিয়ে কিছুটা প্রোডাক্ট পিক করব, এক্সেসটা ডাস্ট অফ করে লোয়ার লিডে অল্প করে জাস্ট একটা টিন্ট দিয়ে দেবো যাতে দুটো লিডের ডাইমেনশনটা সেম থাকে। ব্লাশের জন্য আজকে আমি অ্যাপ্লাই করে নেবো আমার অল টাইম মোস্ট ফেভারিট ফিটমির এই ব্লাশটা, পাউডার ব্লাশ। এটা হচ্ছে শেড 60 প্যাশনেট। আর আমি ব্লাশের ব্রাশটা দিয়ে প্রোডাক্ট পিক করবো, এক্সেসটা ডাস্ট অফ করে দেন খুব হালকা হাতে অল্প অল্প করে অ্যাপ্লাই করে নেবো। যেমন আমি অল টাইম বলি যে ফার্স্টে অল্পই অ্যাপ্লাই করবে, দেন যদি কম মনে হয় দেন আবার প্রোডাক্ট তোমরা পিক করে এটাকে বিল্ড আপ করে বেশি করতে পারবে, বাট বেশি হয়ে গেলে আর কম করাটা খুব চাপের। তো আমার আই থিঙ্ক ডেইলি মেকআপের জন্য এইটুকুই এনাফ, এর থেকে বেশি দিলে ভালো লাগবে না। আমি ডেইলি মেকআপের ইউজে খুব একটা হাইলাইটার ইউজ করি না, বাট আমার জাস্ট ইচ্ছা করছে একটু হাইলাইটার ইউজ করতে, তো তাই জন্য আমি আমার ম্যাকের যে সফট অ্যান্ড জেন্টল হাইলাইটারটা আছে ওটা জাস্ট খুবই কম কোয়ান্টিটিতে তুলে নেব, নিয়ে জাস্ট আমার হাইলাইটিং এরিয়াগুলো খুবই কম কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করে নেব। হাইলাইটার যদি ইউজ না করো তো করবে না, কিন্তু যদি ইউজ করো আইব্রোর যে আর্চের নিচেটা সেটা ভালো করে যদি একটু অ্যাপ্লাই করে দাও, আইব্রোটা আরও সুন্দর ডিফাইনিং লাগবে আর ভালো লাগবে দেখতে টোটালি। আই মেকআপটা আমার খুব কম লাগছে বা খুবই শুকনো লাগছে আমার ড্রেসটা অনুযায়ী, তো তাই জন্য আমি একটু অ্যাডাপ্ট করার জন্য লাইনার অ্যাড করব। আর সেম আমার কোলোসেলের যে লাইনারটা রয়েছে যেটা আমি সবসময় ইউজ করি সেটা ইউজ করে নেবো। তো খুব হালকা একটা উইং দিয়ে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করেছি, মানে আই লাইনারটা কমপ্লিট করেছি। তার জন্য তো আমি অলওয়েজ যেটা ইউজ করি সেটা ইউজ করব। এটা হচ্ছে মার্সের ডাবল ট্রাভেল মাস্কারা। আর কিন্তু আমি আজকে দুটো যে স্টেপ রয়েছে দুটো স্টেপ ইউজ করব না, আজকে আমি শুধু স্টেপ 2 যেটা ভলিউম রয়েছে সেটা ইউজ করব, কারণ ডেইলি ওয়ারে কারোরই টাইম থাকে না দুটো স্টেপ আলাদা আলাদা করে অ্যাপ্লাই করার, তাই জন্য। তো আমার দুটো আইজেই মাস্কারা করা হয়ে গেছে, আর এবার আমার মনে হচ্ছে আমার আই মেকআপটা একটু হলেও ভালো লাগছে আগের থেকে বেটার। তো ফার্স্টেই আমি ইনসাইড কসমেটিক্সের একটা লিপ লাইনার ইউজ করে নিয়েছি ব্রাউন কালারের, আর এটা শেড হচ্ছে ইবোনি ব্রাউন 10। তো এটা দিয়ে আমি আমার পুরো লিপটাকে লাইন করে নিয়েছি। খুব সুন্দর একটা ব্রাউন কালারের শেড, যে কোনো স্কিন টোনের জন্য ব্রাউন ফ্রেন্ডলি, যে কোনো স্কিন টোনের জন্য খুব ভালো। আর এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো। আর লিপস্টিকের জন্য আজকে আমি ইউজ করে নেবো মেবেলিন সুপারস্টের একটা লিপস্টিক, এটা শেড নাম্বার হচ্ছে 245 সিকার। এই শেডটা আমি ঠিক একদম লিপের মিডিলে হালকা করে অ্যাপ্লাই করে নেবো, দেন হাত দিয়ে একটু ব্লেন্ড করে দুটোকে মিক্স করে নেবো। তো আমার লিপস্টিকটা ব্লেন্ড করে নেওয়ার পর খুব সুন্দর একটা লিপ শেড এসছে। একটু ডার্কের মধ্যে আমি আজকে লিপসটা রেখেছি বিকজ আমার আইসটা আমি খুবই নিউড রেখেছি, তো একটু লিপসটা ডার্ক রেখেছি। এবার পুরো মেকআপটাকে লক করে নেওয়ার জন্য অবভিয়াসলি আমি মার্সের এই সিল দ্য টেল মেকআপ ফিক্সারটাই রোজ ইউজ করি, তো এটা ইউজ করব।
তো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার এটা যতক্ষণ আমার ফেসে অ্যাবজর্ব হচ্ছে আমি আমার হেয়ার জুয়েলারি যা যা করবো করে চলে আসছি। তো হেয়ার্স মাই ফাইনাল লুক। আমি জাস্ট এই একটা ঝুমকা পরে নিয়েছি আর হাতে এরকম একটা অক্সিডাইজার রিং পরে নিয়েছি আর হেয়ারটা স্ট্রেট হয়ে গেছে আমার। বাস, দ্যাটস অল ফর টুডে। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিজ সবার সাথে, তাহলে আমিও বুঝতে পারবো, আমার সাপোর্টও হবে একটু। আর যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিও, আমি সমস্ত কিছু ডেসক্রাইব করে দেবো। আর যদি আমার এই পেজের আরও ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের লুকটা কেমন হয়েছে প্লিজ জানিও আমাকে। বাই।